তুলে নিতে চান। কি ছিল? রাগটা কি ছিল সেটা তো আমি ঠিক জানি না। জানতে হবে, কিন্তু আমার তো জানতে হবে তিনি কেন রাগ করলেন, এখন আবার সেই রাগ উড়াল দিছে। সব কিছু না জানলে ক্ষমা অনুষ্ঠান সম্ভব না। সবকিছু না জানলে ক্ষমা অনুষ্ঠান সম্ভব না। কবিতা আপনারা সেটা ভাঙা চুরে বুঝায় বলবেন। না করলে হয় না? কি না করলে হয় না? হ্যাঁ, কি না করলে হয়? বিয়ে শাদী তো ভালো জিনিস না, না করলে হয় না। এই যে আমরা দুজন বিয়ে করি নাই, আমরা কি খারাপ আছি? আমরা মোটেও খারাপ নাই, আমরা অনেক ভালো আছি। তাছাড়া তিনি আমারে বলছিলেন যে তিনি জীবনেও বিয়ে শাদী করবেন না। তার ঘোড়াটায় যদি এক জোড়া ডিম দেয় আর সেই ডিম থেকে যদি বাচ্চা হয়, সেই বাচ্চা কাচ্চা লালন পালন করে তিনি তার জীবনটা কাটায় দিবেন। কিন্তু কবিতা তো ইদানিং মনে করতেছেন যে তার ঘোড়ায় কোনো আন্ডাই দিব না। তিনি মনে করলে তো হবে না, পরে যদি ঘোড়ায় ডিম দেয়। না, তিনি যে বিয়ে করবেনই এইরকম কোনো নিশ্চয়তা নেই। এমনি একটা ক্ষমা অনুষ্ঠান করতে চাইতেছেন আর কি। প্রেম, প্রেম? আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাইতেছি তিনি প্রেমে পড়ছেন, বিয়ে করার জন্য ব্যাকুল হয়ে উঠছেন। এইটা আপনি কি বলতেছেন কবরেজ সাহেব? এই বয়সে তিনি প্রেমে পড়বেন? আর তিনি তো আমার মতো সুদর্শন না, সে তো প্রচন্ড রকম কালা। জানো না? কি? আমি যাহা জানি তোমরা তাহা জানো না। যাও, করল প্রভাতে ক্ষমা অনুষ্ঠান হবে। যাও যাও, আমি এখন স্বপ্ন দেখবো। মঙ্গল মঙ্গল মঙ্গল। আচ্ছা সত্যরত্ন, জি বলেন কবিতা। কাল ক্ষমা অনুষ্ঠানে কবরেজ যদি কোনো বিসর্জনের কথা বলেন? বিসর্জনের কথা বললে পরে বিসর্জন দিবেন, কিন্তু কি বিসর্জন দিব তাই তো জানি না। মন্ত্রে যেটা বিসর্জন দেওয়ার কথা বলবে সেইটাই দিতে হইব। আর মন্ত্রে কি বিসর্জন দেওয়ার কথা বলবো সেটা আমিও জানি না, কেউ জানে না। তা অবশ্য তুমি ঠিক বলেছো। কবরেজ যখন নিজেই জানেন না আমাদের কি বিসর্জন দিতে হবে, আমরা কিভাবে জানবো? আচ্ছা, এমনও তো হতে পারে মন্ত্রে বিসর্জনের কোনো কথাই থাকলো না। না, মন্ত্রে বিসর্জনের কথা আসাটাই স্বাভাবিক। নাও আসতে পারে। না আসতে